গত কয়েক বছরের মতো এবারও এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে মালদা শহরের ঝলঝলিয়া হোয়াইট 11 ক্লাব। এই ক্লাবের পরিচালনায় রবিবার থেকে শুরু হচ্ছে প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুলাল সরকার রানার্স আপ চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই 8 দিনব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে শনিবার জোর প্রস্তুতির ছবি নজরে এলো মালদা শহরের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠে। মাঠ পরিদর্শন করে টুর্নামেন্টের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টুর্নামেন্টের মূল উদ্যোক্তা গৌতম দাস। তিনি জানান, রবিবার বেলা 1টায় মালদা শহরের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠে শুরু হতে যাচ্ছে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুলাল সরকার রানার্স আপ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। আমরা প্রতি বছরের মতো এই বছরও মালদা হোয়াইট 11 ক্লাবের পক্ষ থেকে প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার মেমোরিয়াল রানার্স আপ কাপ এখানে অনুষ্ঠিত হতে চলেছে। 8 দিন ব্যাপী এই টুর্নামেন্ট হবে। 13 তারিখ দুপুর 1টা থেকে আমাদের এই ইনোগ্রেশন প্রোগ্রাম শুরু হবে। তারপরে 8টি টিম, 2টি মালদার এবং 6টি হচ্ছে বাইরের এবং অন্যান্য স্টেট যেমন হচ্ছে ঝাড়খণ্ড আছে, বিহার আছে, তারপরে আমাদের NF রেলের গৌহাটির টিম আছে, আমাদের কলকাতার নেতাজি স্পোর্টিং টিম আছে, বহরমপুরের টিম আছে, সবুজ সংঘ। তো এরা সবাই মাঠে এখানে খেলতে আসছেন এবং প্রতি বছরই আমাদের এখানে প্রচুর দর্শক হয়। এবছরও আশা করছি আমাদের প্রচুর দর্শক এই মাঠে হবে। মালদার হবিবপুর ব্লকের ফকিরাকান্দার কাতলাপুকুর খাঁড়ি এলাকার গঙ্গা পঞ্চতীর্থ জীবন মুক্তি মহাশাসন কমিটির 32 প্রহর ব্যাপী বাউল ও সাধুমেলা শেষ হলো শুক্রবার। শেষ দিনে কমিটির পক্ষ থেকে বাউল উৎসব প্রাঙ্গণে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে কমিটির 20 জন সদস্য রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি বাউল গানের জমজমাট আসর নজরে আসে। আসর মাতান উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পীরা, যা শুনতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম চোখে পড়ে। तुलसी माला बनाई पूरी मैना जतई घर चारा অন্যদিকে চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর অঞ্চলের গোপালপুর গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শেষ হলো শুক্রবার। শেষ দিনে স্থানীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রাসলীলা পরিবেশিত হয়, যা শুনতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। নাম সংকীর্তন অনুষ্ঠান উপলক্ষে এক ছোটখাটো মেলাও বসে। সব মিলিয়ে বেশ জমজমাট হয়ে ওঠে গোপালপুর গ্রাম। শেষ দিনের এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ অন্যান্যরা।